আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা ফরটার্ন প্রোগ্রাম আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয় করার জন্য আমরা একটা ফরটার্ন প্রোগ্রাম লিখব। ঠিক আছে, তিনটা সংখ্যা ধরো যে এ বি সি, সেই তিনটা সংখ্যাকে প্রথমে তুমি গ্রহণ করবা, ইউজার থেকে গ্রহণ করবা। সেজন্য তুমি লিখবা রিড। এভাবে তুমি শুরু করবা রিড রিড, দেন একটা স্টারিক চিহ্ন দিবা, দিয়ে একটা কমা দিবা। এগুলো হচ্ছে ফরম্যাট। ঠিক আছে, এই ফরম্যাটে স্টার্ট করতে হবে। রিড মানে গ্রহণ করবা ইনপুট। কি কি ইনপুট আছে? তিনটা সংখ্যা এ বি সি। সো লেখো তুমি এ বি সি, আর ফরটার্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সবসময় বড় হাতে লিখবা। ঠিক আছে, সো এ বি সি, ফাইন। এখন এই তিনটা সংখ্যাকে তুমি যোগ করবা, দেন গড় করবা। যোগ করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব সাম নামে। ঠিক আছে, সাম নামে একটা ভ্যারিয়েবল নিছি বা একটা চলক নিছি। তো যোগ করার জন্য তুমি সিম্পলি এ যোগ বি যোগ সি করে দাও, এটাই কিন্তু যোগ করা শেষ। আরো একটা চলক নিবা অ্যাভারেজ করার জন্য বা গড় করার জন্য। আমরা জানি গড় মানে অ্যাভারেজ, অ্যাভারেজের সংক্ষেপে আমি লিখছি এবিজি। আরো একটা চলক এবিজি নিলাম। এবিজিটা কিভাবে বের করে? আমরা জানি গড় বের করার জন্য যে যোগফল থাকে, সেই যোগফলকে আমরা ভাগ করব 3 দিয়ে। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করে দিব যোগফলকে। ব্যাপারটা বুঝছো? এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে সাম। সেই সামকে যদি 3 দিয়ে ভাগ করা, তাহলে কিন্তু তুমি গড় পাবা। সো গড় তো তোমরা বের করতে জানোই। এখন এখানে একটা জিনিস, আমি কিন্তু 3 না লিখে 3.0 লিখছি। এর পিছনে কারণ হচ্ছে সাম ধরো ধরো আমাদের তিনটা সংখ্যার যোগফল আসছে লেটস সে 8। হ্যাঁ, তিনটা সংখ্যার যোগফল আসছে 8। এই 8 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে একটা ভগ্নাংশ সংখ্যা পাবা। আর যেমন হিসাব করলে 3 দুগুণে 6 আর 2, তাহলে এটা হবে 6 প্লাস 2 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 6/3 প্লাস 2/3। 6/3 মানে 2, 2/3 মানে 0.67, তাহলে এটা পাবো 2.67। তুমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করো, তাহলে এই 3 দিয়ে ভাগ করলে ও 2.67 না নিয়ে শুধু অ্যান্সার নিবে 2, যেটা কি রং হবে। কিন্তু তুমি যদি 3.0 নাও, তখন সে এই পুরোটা নিবে। ঠিক আছে, 2.63 নিবে, সেজন্য 3.0 নিবে অবশ্যই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার কাজ শেষ। এবার প্রিন্ট করো তুমি। সো প্রিন্ট লেখো PRINT, প্রিন্ট, দেন স্টারিক চিহ্ন দাও, ঠিক এটার মতো। হ্যাঁ, স্ট্রাকচারটা দেখো, প্রিন্ট, এখানে রিড, স্টারিক চিহ্ন, দেন একটা কমা। দেন তুমি ইনভার্টেড কমার ভিতরে লিখবা তোমার মন মতো কিছু একটা লেখো। যেমন তুমি সাম দেখাইতে চাও, তো তাই তুমি লেখো সাম ইকুয়াল, এটাকে তুমি বড় হাতে লিখতে পারো, ছোট হাতে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা জাস্ট শো করবে। হ্যাঁ, এটা জাস্ট স্ক্রিনে দেখাবে আউটপুট হিসাবে। সাম কি দিবা? তুমি ধরো যে সাম এখানে লেখো, লেটস সে এখানে কি বসাবা? এই জায়গাটায় বসাই দিবে এই যে এটা কি, এটা এই সাম এই ভ্যারিয়েবলটা এখানে বসাই দিবে। হ্যাঁ, আবার আমরা আরেকটা প্রিন্ট দিব PRINT, প্রিন্ট, দেন স্টারিক চিহ্ন, দেন কমা। দেন আমরা অ্যাভারেজকে প্রিন্ট করব। সো আমরা লিখি যে ABER, অ্যাভারেজ পুরাটা লিখছি। হ্যাঁ, অ্যাভারেজকে কোথায় লিখবা? এখানে বসাবা। সো এখানে কোন ভ্যালুটা বসাবা? এবিজি নামক যে ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলটা বসাবা। সেজন্য এখানে এবিজি লিখতে হবে। ঠিক আছে, সো এই মোটামুটি কাজ। এবার আমরা প্রোগ্রামটা এন্ড করে দিব। হ্যাঁ, প্রোগ্রামটা স্টপ করে দিব। এখানে প্রথমে আগে স্টপ হবে, তারপরে এন্ড হবে। সো এই পুরো স্ট্রাকচার। আর এখানে এগুলো একটু মুছে দিই, কারণ এগুলো আসলে আমি তোমাকে বোঝানোর জন্য দিছি। এই আমাদের স্ট্রাকচার। আশা করি তোমরা পরীক্ষা আসতে পারবা। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।